কোয়েশ্চেন নাম্বার 1, 326 খ্রিস্টপূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধে আলেকজান্ডারের বিরুদ্ধে পুরু কোন রাজ্যের শাসক ছিলেন? সঠিক উত্তর পাঞ্জাব বা পৌরব রাজ্য। কোয়েশ্চেন নাম্বার 2, 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন শিলালিপিতে যুদ্ধের অনুসূচনা প্রকাশ করেন? সঠিক উত্তর 13 নম্বর শিলালিপি বা মেজর রক ইডিক্ট 13। কোয়েশ্চেন নাম্বার 3, 78 খ্রিস্টাব্দে শকাব্দ প্রবর্তনকারী কনিষ্ক কোন বংশের শাসক ছিলেন? সঠিক উত্তর কুষাণ। কোয়েশ্চেন নাম্বার 4, 639 খ্রিস্টাব্দে হিয়েন সাং ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন? সঠিক উত্তর নালন্দা। কোয়েশ্চেন নাম্বার 5, 1911 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেন? সঠিক উত্তর পৃথ্বীরাজ চৌহান। কোয়েশ্চেন নাম্বার 6, নিম্নের কোন ঘটনাটি 1992 খ্রিস্টাব্দে সংঘটিত হয়? সঠিক উত্তর তরাইনের দ্বিতীয় যুদ্ধ। কোয়েশ্চেন নাম্বার 7, 1206 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক কোন বংশের প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর দাস বংশ। কোয়েশ্চেন নাম্বার 8, 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হরিহর ও বুক্কা। কোয়েশ্চেন নাম্বার 9, 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা যখন কালিকটে পৌঁছান তখন সেখানকার স্থানীয় শাসক কে ছিলেন? সঠিক উত্তর রাজা জামোরিন। কোয়েশ্চেন নাম্বার 10, 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কোন যুদ্ধ কৌশল ব্যবহার করেন? সঠিক উত্তর তুলুকমা ও আরবা কৌশল। কোয়েশ্চেন নাম্বার 11, 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হেমু কোন উপাধি ধারণ করেছিলেন? সঠিক উত্তর বিক্রমাদিত্য। কোয়েশ্চেন নাম্বার 12, 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ কার মধ্যে হয়? সঠিক উত্তর আকবর ও রানা প্রতাপ। কোয়েশ্চেন নাম্বার 13, 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চার্টার পান কার কাছ থেকে? সঠিক উত্তর রানী এলিজাবেথ। কোয়েশ্চেন নাম্বার 14, 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ কার শাসনকালে ভারত আক্রমণ করেন? সঠিক উত্তর মোহাম্মদ শাহ। কোয়েশ্চেন নাম্বার 15, 1757 সালে 23 জুন পলাশির যুদ্ধ মূলত কাদের মধ্যে সংঘটিত হয়? সঠিক উত্তর নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোয়েশ্চেন নাম্বার 16, পলাশির যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর ভাগীরথী। কোয়েশ্চেন নাম্বার 17, 1761 সালের 14 জানুয়ারি পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 18, 1764 সালে বক্সারের যুদ্ধে কোন 3টি শক্তির সম্মিলিত বাহিনী ইংরেজদের বিরুদ্ধে লড়েছিল? সঠিক উত্তর মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় শাহ আলম। কোয়েশ্চেন নাম্বার 19, 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পর 1765 সালে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর এলাহাবাদ চুক্তি। কোয়েশ্চেন নাম্বার 20, 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর কলকাতা। কোয়েশ্চেন নাম্বার 21, 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস।